Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটি কঠোর হুঁশিয়ারি দিতে চাই, এবং এই হুঁশিয়ারি আমার নিজের পক্ষ থেকে নয়, বরং আল্লাহর কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিত্তিতে। শুনুন এবং ভালো করে শুনুন। এই পৃথিবীতে যদি কেউ কোনো নবীকে, কোনো সাহাবীকে, কোনো ওলিকে, কোনো মাওলানাকে, কোনো পীরকে আল্লাহর সাথে বরাবর করতে চায়, আল্লাহর গুনাহবলী তাদের উপর চাপিয়ে দিতে চায়, তাদেরকে বিপদ উদ্ধারকারী বানাতে চায়, তাদের কাছে সেজদা করতে চায়, তাহলে শুনে রাখুন, তাকে ছেড়ে দেওয়া হবে না। তার ভণ্ডামি ফাঁস করা হবে, তার মুখোশ খুলে দেওয়া হবে, প্রমাণসহ, দলিলসহ, কুরআন ও সহিহ হাদিসের আলোকে তার আসল চেহারা সকলের সামনে উপস্থাপন করা হবে। কারণ এটা তাওহীদের লড়াই, এটা আল্লাহর একত্ববাদ রক্ষার লড়াই। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো ছাড় নেই। একটি কথা পরিষ্কার করে দিই, না কোনো নবী, না কোনো সাহাবী, না কোনো ওলি কেউ কখনো বলেননি যে আমার গুণগান করো, কেউ কখনো বলেননি যে আমাকে ডাকো, কেউ কখনো বলেননি যে আমার কবরে এসে কান্নাকাটি করো, কেউ কখনো বলেননি যে আমি তোমাদের বিপদ দূর করব। বরং তাদের আসল শিক্ষা কি ছিল? তাদের আসল শিক্ষা ছিল শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, শুধুমাত্র আল্লাহর গুণগান করো, শুধুমাত্র আল্লাহর জিকির করো, শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল ইবাদত আল্লাহর জন্য, সকল দোয়া আল্লাহর কাছে, সকল সেজদা আল্লাহর জন্য। আল্লাহর বরাবর কেউ হতে পারে না, কোনো নবী পারে না, কোনো ফেরেশতা পারে না, কোনো ওলি পারে না, কোনো পীর পারে না, কেউ না, কেউ না, কেউ না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইখলাসে, বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন, এবং তার সমকক্ষ কেউ নেই। শুনেছেন, তার সমকক্ষ কেউ নেই, না ওলি, না কোনো ওলি, না কোনো পীর, না কোনো মাওলানা। কেউ আল্লাহর সমকক্ষ নয়। আল্লাহ আরো বলেছেন সূরা ফাতিহায়, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই। প্রতিদিন নামাজে আমরা এই আয়াত পড়ি, কিন্তু তারপরও কিছু মানুষ গিয়ে মৃত মানুষের কাছে হাত পাতে। এটা কি ভণ্ডামি নয়? এটা কি মুখে এক কথা আর কাজে আরেক কথা নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়মকে নিয়ে করেছিল। আমি কেবল আল্লাহর বান্দা, তাই আমাকে আল্লাহর বান্দা ও তাঁর রসূল বলো। সহিহ বুখারী হাদিস নম্বর 3445। যখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন, তখন কোন সাহসে আপনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বিপদ উদ্ধারকারী বানাচ্ছেন? কোন সাহসে মৃত মানুষকে ডাকছেন? কোন সাহসে কবরে সেজদা করছেন? তাই আজ থেকে পরিষ্কার ঘোষণা, 2026 থেকে কোনো ভণ্ডামি চলবে না। আমরা জেগে উঠেছি, আমরা কুরআন পড়েছি, আমরা সহিহ হাদিস পড়েছি। আমরা এখন বুঝি কোনটা আসল ইসলাম আর কোনটা মানুষের বানানো ভণ্ডামি। এখন থেকে প্রতিটি ভুল আকীদা, প্রতিটি শিরকি গজল, প্রতিটি ভণ্ড প্রচারণা প্রমাণ দিয়ে উন্মোচন করা হবে। কুরআনের আয়াত দিয়ে, সহিহ হাদিস দিয়ে, যুক্তি দিয়ে, সত্যত্ব দিয়ে। আমরা সাধারণ মানুষকে আসল ইসলাম বোঝাবো। আমরা মানুষকে শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোতে নিয়ে আসব ইনশাআল্লাহ। তাই যারা ভণ্ডামি প্রচার করেন, যারা মানুষকে শিরকে লিপ্ত করেন, যারা মৃত মানুষকে আল্লাহর আসনে বসান, তাদের প্রতি আমার একটাই কথা, ভেবে চিন্তে প্রচারণা করবেন। কারণ আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। সেদিন না কোনো পীর বাঁচাবে, না কোনো মাজার বাঁচাবে, না কোনো গজল বাঁচাবে। সেদিন শুধু আপনার ঈমান এবং আপনার আমল কাজে আসবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা লুকমান আয়াত 13, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়,
সবচেয়ে বড় পাপ, যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি তওবা ছাড়া মৃত্যু হয়। সূরা নিসা আয়াত ৪৮। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এটি ছাড়া অন্য সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাই সাবধান, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, শিরিক ছাড়ুন, ভণ্ডামি ছাড়ুন, মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। কোনো ভণ্ডামি চলবে না। আমরা জেগে উঠেছি এবং আমরা থামব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।